মাত্র 125 রানের টার্গেটে নেমে লিটন কুমার দাসের এমন আউট কেউ মেনে নিতে পারছেন না। কেউ কেউ তো বলছেন লিটন কুমার দাস আর চলবেই না। এছাড়াও বাংলাদেশ যেরকম ভাবে খেলছেন এরকম ভাবে কি সত্যিই টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ? জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষের সাথে যেখানে 125 রান তাড়া করতে নেমে বাংলাদেশ রীতিমতো হিমশিম খায়। অন্যদিকে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাচ্ছে, যেখানে প্রায় ম্যাচেই 200 প্লাস রান হবে। সেখানে বাংলাদেশ 125 রান তাড়া করতে নেমেই 15 ওভারের বেশি লাগিয়ে দেয় সেই রান চেঞ্জ করতে। অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে পাওয়ার প্লেতে যে দল ভালো খেলবে সেই দলই প্লাস পয়েন্টে থাকবে বা এগিয়ে থাকবে। সেইখানে বাংলাদেশ যে কতটা পিছিয়ে তার প্রমাণ এই দিনও মিলেছে। মাত্র 35 রান তুলে 1 উইকেট হারিয়ে বাংলাদেশ। সেখানে লিটন দাস 3 বলে 1 রান করে ফিরে যান এবং তানজিদ হাসান তামিম ভালো খেললেও তিনিও একটি লাইভ পান, তারপরেই এই ইনিংসটা খেলেছেন। অন্যদিকে মন কেড়েছে বোলিং ইউনিট। বাংলাদেশের বোলিং ইউনিট যে কতটা শক্তিশালী হচ্ছে তার প্রমাণ দিয়েছে জিম্বাবুয়ের সাথে। সবচেয়ে বড় ভালো লাগার কারণ মোহাম্মদ সাইফুদ্দিন। 18 মাস পর মাঠে নেমে তার যে ইয়র্কারগুলো ছিল অসাধারণ। এছাড়াও তাসকিন আহমেদ যে আছেন রীতিমতো তার সেরা ছন্দে, তারও প্রমাণ মিলেছে এদিন। মূলত তাসকিন সাইফুদ্দিনের ইয়র্কারগুলো দেখুন, কতটা ইয়র্কারে শানিত হয়েছেন এই দুই বোলার। তাই আশা করাই যায় আগামী ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ বোলিং ইউনিটের কাছ থেকে ভালো কিছুই পাওয়া যাবে। তবে মূলত ঘাটতির জায়গায় যে ব্যাটিং ইউনিট সেই প্রশ্ন কিন্তু রয়েই গেল। বাংলাদেশ যেভাবে গত কয়েক সিরিজ ধরে ব্যাটিং করছে এভাবেও যদি ওয়ার্ল্ড কাপেও ব্যাটিং করে তাহলে বাংলাদেশের অ্যাভারেজ স্কোর যদি হয় 150 প্লাস, তাহলে সেই রান ডিফেন্ড করতে গিয়ে যে বাংলাদেশ বিশ্বকাপে কত দূর যেতে পারবে সেই প্রশ্ন কিন্তু রয়েই গেল। তাই বলাই যায় বাংলাদেশ এই ম্যাচ জিতে গেলেও ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসাবে ঘাটতি রয়ে গেছে বাংলাদেশের অনেকটাই।